নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক, গ্রেপ্তার 1। লোবা কৃষি জমি রক্ষা কমিটির স্মারকলিপি। দুবরাজপুরে স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথি পালন। বইমেলার শুভ সূচনা বোলপুরে। বোলপুর থেকে বর্ধমান বাস পরিষেবা। বিদ্যুৎ কর্মীদের মারধর, গ্রেপ্তার 1। শিউরির একাধিক মিষ্টির দোকানে হানা, খাদ্য দপ্তরে। চুরি যাওয়া মোবাইল উদ্ধার। আবারও অবৈধ বালি পাচার রুখল সদাইপুর থানার পুলিশ। আজ ভোরে গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানা এলাকার তাপাসপুর মোড়ে রাজনগর মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে একটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করে সদাইপুর থানার পুলিশ। ট্রাক্টর চালককে গ্রেপ্তার করে পুলিশ আজ তাকে শিউরি আদালতে তোলা হয়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতে লোবা কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা দুবরাজপুর থানা, দুবরাজপুর বিডিও, লোবা গ্রাম পঞ্চায়েত, জেলা শাসক ও পুলিশ সুপারকে জনগণের স্বাক্ষর দ্বারা একটি অভিযোগপত্র তারা জমা দেন। তাদের অভিযোগ, লোবা এলাকায় বেসরকারি কয়লা উত্তোলনকারী যে সংস্থা রয়েছে তাদের একটি অফিস লোবা পঞ্চায়েতের আমুরি গ্রামে রয়েছে। সেখান থেকে জমি কেনাবেচা সংক্রান্ত নানান রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। তাদের দাবি, আমুরি গ্রামের বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার অফিসটি বন্ধ করার জন্য তারা এই অভিযোগপত্র বিভিন্ন জায়গায় আজ জমা দেন। পরবর্তীকালে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি ও স্থানীয় আইন শৃঙ্খলার অবনতির সৃষ্টি না হয় সেই কারণে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা। তারা আরও জানান, আলোচনার সাপেক্ষে শিল্প হোক, এখানে আমরা শিল্প বিরোধী নয়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 938257
951046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের ব্যবস্থাপনায় আজ বিশ্ববিজয়ী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 163তম আবির্ভাব তিথি পালন করা হলো যথাযথ মর্যাদা সহকারে। আজ ভোর থেকে দুবরাজপুরের পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে মঙ্গলারাত্রিক বৈদিক স্তোত্র পাঠ ও সানাই বাদন দিয়ে আজকের কর্মসূচির সূচনা হয়। পরে সকালবেলায় বিশেষ পূজাপাঠ, গীতাপাঠ, চণ্ডীপাঠ ও পুষ্পাঞ্জলি প্রদান হয়। এরপর ট্যাবলো কচিকাচাদের নিয়ে প্রভাত ফেরিয়ে নগর পরিক্রমা করা হয়। এছাড়াও বিশেষ হোমানুষ্ঠান, শীতবস্ত্র প্রদান, ধর্মসভা, প্রসাদ বিতরণ সহ নানান কর্মসূচি এদিন দিনভর পালন করা হয়। স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন আশ্রমের মহারাজরা, ভক্তরা, কচিকাচা পড়ুয়া ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বোলপুর ডাকবাংলো ময়দানে 43তম বইমেলার শুভ সূচনা হলো। এই বইমেলা চলবে 7 দিন। প্রায় 100টি স্টল বইমেলায় স্থান পেয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা বইমেলা উপলক্ষে একটি র্যালিতে অংশগ্রহণ করে। এই র্যালিটি শেষ হয় ডাকবাংলা বইমেলা প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বইমেলার শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা শাসক বিধান রায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, প্রলয় নায়েক, দেবারতী মুখোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ বোলপুর থেকে বর্ধমান যাওয়ার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা চালু হলো। বোলপুরবাসীর জন্য সুখবর যে এই বাস পরিষেবা চালু হওয়ার জন্য, কারণ বর্ধমান যাওয়ার জন্য অনেক সময় ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়, তাই এই বাস পরিষেবা বোলপুরবাসীদের বর্ধমান যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে এবং অনেকে উপকৃত হবেন। কারণ এই বাসটি সকাল 6টায় বোলপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়বে বর্ধমান যাওয়ার জন্য, আবার বর্ধমান থেকে আসার জন্য বর্ধমানে দুপুর 1:45 ছাড়বে বোলপুর আসার জন্য। এদিন বোলপুর জামবনি বাস স্ট্যান্ডের সামনে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এই বাস পরিষেবা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকরা ও বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের মারধরের অভিযোগ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সিউড়ির 2 নম্বর ব্লকের গাংটে বৈদ্যপাড়া এলাকায়। ঘটনায় আহত 5 জন, তারা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। দপ্তর সূত্রে জানা গিয়েছে যারা আহত হয়েছেন তারা ঠিকাদার সংস্থার কর্মী। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা যোগু বৈদ্য, তিনি দীর্ঘদিন ধরে তার পোলট্রি ফার্মের বৈদ্যুতিক সংযোগের বিল দেননি, তাই এদিন বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার সংস্থার কর্মীরা বিদ্যুৎ সংযোগ কাটতে যান, সেই সময় মারধর করা হয়। অভিযোগ, যোগু বৈদ্য তার পরিজনরা বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তাদেরকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। ফিরে এলাম বিরতির পর। আজ সকাল থেকে সিউড়ি শহরে একাধিক মিষ্টির দোকান ও হোটেলে অভিযান চালায় খাদ্য দপ্তরের আধিকারিকরা। সিউড়ি শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলগুলিতে নানান অভিযোগ ওঠে বিভিন্ন সময়। সেই অভিযোগ খতিয়ে দেখতে উদ্ধার হয় একাধিক পচা মোরব্বা, নিষিদ্ধ রং ও মেয়াদ উত্তীর্ণ খাবারের সামগ্রী। রান্না করা খাবারও ফেলে দেওয়া হলো ড্রেনে, যেগুলি খাবার উপযুক্ত নয়। এই হানা পরবর্তী ক্ষেত্রে চলবে বলে জানানো হয়েছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে। বেশ কয়েকদিন ধরে খাদ্য দপ্তরের আধিকারিকদের বিভিন্ন হোটেল থেকে রেস্তোরাঁ সহ একাধিক খাবারের দোকানে হানা দিতে দেখা গিয়েছিল। সেই মতন আজ সিউড়ির বিভিন্ন স্বনামধন্য মিষ্টির দোকানগুলিতে হানা দিতে দেখা গেল জেলা খাদ্য সুরক্ষা দপ্তর আধিকারিকদের, যেখানে আবার তৈরি করার জায়গা থেকে শুরু করে খাবার তৈরির পরিবেশ কর্মী সমস্তটাই তারা সশরীরে হাজির হয়ে পরিদর্শন করলেন। বেশ কিছু দোকান থেকে বাসি খাবার সব মোরব্বা উদ্ধার করে ফেলে দেওয়া করালেন এবং তাদের শেষবারের মতো সতর্ক করলেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। তবে খাদ্য দপ্তরের বিভিন্ন দোকানে হানাতে অনেকটাই সুস্থ পরিবেশে সুস্বাস্থ্যকর খাবার পাবে বলে আশা খেতে আসা সেই সকল মানুষজন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। ফিরে এলাম বিরতির পর। সুনীল কুমার গড়াই নামে এক ব্যক্তি জানুয়ারির 1 তারিখ বছরের প্রথম দিন বক্রেশ্বরে গরম জলে স্নান করতে যান। স্নান করার পর তিনি বক্রেশ্বরের মন্দিরে পুজো দিয়ে খাবারের দোকানে গিয়ে খাবার খাবার পর পকেটে হাত দিয়ে দেখে তার মোবাইল নেই। এরপর তিনি হতভম্ব হয়ে যান। সেখানে থাকা দুবরাজপুর থানার পুলিশকে জানান। তারপরেই অভিযোগের ভিত্তিতে তার মোবাইল খোঁজার তদন্ত শুরু করে পুলিশ। আজ সিউড়ি বাস স্ট্যান্ডে নেশা খাওয়া এক ব্যক্তির কাছে মোবাইলটি উদ্ধার করে ট্রাফিক পুলিশ কর্মীরা। উদ্ধার করার পর সিউড়ি ট্রাফিক অফিসে ডেকে পাঠানো হয় মোবাইলের মালিক সুনীল কুমার গড়াইকে। তার বাড়ি সিউড়ি 1 নম্বর ব্লকের করিদ্ধা পঞ্চায়েতের ছোড়া এলাকায়। তারপরই ট্রাফিক ওসি তার অফিসে মোবাইলের মালিকের হাতে মোবাইলটি তুলে দিলেন। মোবাইল পেয়ে খুশি হারিয়ে যাওয়া মোবাইলের মালিক সুনীল কুমার গড়াই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি।
আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RC টিভির পর্দায়। নমস্কার।